নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রীর গাড়ি থেকে বিধায়ক বিজয় মালাকারকে টেনে নামিয়ে দিলেন নিরাপত্তা রক্ষীরা। শিলকুড়ির ধরমখালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা এবং ছেলের, গাফিলতি বিদ্যুৎ বিভাগে। ত্রাণ সামগ্রী বিতরণে গাফিলতি, প্রধান শিক্ষককে সাসপেন্ড করার নির্দেশ মন্ত্রী কৌশিকের। গুয়াহাটিতে কংগ্রেসের রাজনৈতিক পরিক্রমা বিষয়ক সমিতির বৈঠকে অনুপস্থিত বরাকের নেতারা। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। মুখ্যমন্ত্রীর গাড়ি থেকে রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকারকে নামিয়ে দিলেন নিরাপত্তা রক্ষীরা। এই ঘটনা নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। হাইলাকান্দিতে যাওয়ার সময় বিধায়ক বিজয় মালাকার মুখ্যমন্ত্রীর গাড়িতে উঠতে চান, উঠেও গিয়েছিলেন বসার জন্য। যখন শরীর ছাড়ছিলেন ঠিক সেই সময় তাকে হাত ধরে নামিয়ে দেয় নিরাপত্তা রক্ষীরা। একজন বিধায়ককে এভাবে অপমান করা দেখে হতবাক হয়ে যান উপস্থিত সবাই। মাত্র দুদিন আগে শিলচরে জেলাশাসকের কনফারেন্স হলে মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে থাকতে হয় উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোমকে। এ নিয়ে প্রচুর সমালোচনা চলছে। আর ঠিক এই আবহের মধ্যেই এবার বিজয় মালাকারকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া। শিলকুড়ির ধরমখাল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো বাবা এবং ছেলের। বিদ্যুৎ বিভাগের গাফিলতির জন্য পবন কুমার মালা এবং তার 4 বছরের ছেলে ভিকি মালার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। দীর্ঘদিন থেকে তাদের বাড়িতে বিদ্যুৎ লাইন বিপজ্জনক অবস্থায় ছিল। বারবার জানানোর পরও বিদ্যুৎ বিভাগ কোনো ব্যবস্থা নেয়নি বলে স্থানীয়দের অভিযোগ। গতকাল সকালে বাড়ির সামনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে বাবা এবং ছেলের মৃত্যু হয়, বিদ্যুৎস্পৃষ্ট হয়। তো 2 বছর পূর্বে দিলীপ মালার যে ইলেকট্রিক লাইন ছিল, বিগত 2 বছর পূর্বে বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশে লাইনটা কাটা হয়েছে। কিন্তু কাটানোর পরে লাইন তো না কাটিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, যার জন্য সেই জিআই তার থেকে পবন মালার একটা ছোট ছেলে, অনুমানিক বয়স 5 বছর, সে ফুল ভাঙ্গার জন্য বা খেলার জন্য এই গাছের নিচে এসেছিল। আর জিআই তারটি ধরেছিল, ধরার পরেই জিআই তার বোধহয় কারেন্ট ছিল, তা যার জন্য তার আর্থিং করেছে। তারপরে পবন মালা এসে ওকে ধরাধরি করেছে, ওকেও মেরেছে। পবন মালার স্ত্রী এসেছে, ওকেও মেরেছে। তারপরে হাল্লাগুল্লা শুনে স্থানীয় যুবক বিজয় মালা এসে বাঁশ দিয়ে বাড়ি মেরে ওদেরকে ছাড়িয়েছে। ছাড়ানোর পরে ওদেরকে মেডিকেল পৌঁছতে বোধহয় মৃত্যু হয়েছে দুজনে। এলাকার লাইনম্যানের কোনো স্থায়ীভাবে থাকে না। কোনো সময় লাইনম্যানকে ফোন করলে কোনো দিন ফোনও উঠায় না, কোনো বিপদ হলে কোনো দিন ফোনও উঠায় না। স্থানীয় যুবক কিছু আছে ইলেকট্রিকের কাজ করে, ওরাই এসে কাজকর্ম করে আমাদেরকে সমাধান করে। কিন্তু স্থানীয় লাইনম্যান বা বিভাগীয় লাইনম্যানের কোনো দিন দর্শন হয় না এই এলাকায়। 2 বছর আগে কারেন্টের লাইন কাটা ছিল। আর বৃষ্টি পড়ার লাগে কারেন্টটা ফুল গাছের লগে লাগিয়ে গেছে। তার ছেলের মা এসে ফুল তোলার তারা কারেন্টে বাড়ি মারছে। তার বাবা কোনো মতে তার মারে সরাই দিছে। এরপরে তার মেয়ে আইছে, মেয়ের কারেন্ট মারছে, মেয়েরারে কোনো মতে সরাই দিছে। এরপরে ছোট বাচ্চাটা দৌড়িয়া গিয়া কারেন্টে ধরে লিছে। তার বাবারে শর্ট খাওয়া দেখিয়া ছেলেটা ধরছে। তো তার ছেলেটা বাঁচাইবার লাগে তার বাবাও মানে কারেন্টের লাগিয়া মারা গেছে। এইটা হইল মানে কারেন্টে যে লাইনটা কাটছিল তারা ভালো মতো মানে লাইনটা কাটা হয়েছে না, অর্ধেক কাটিয়া অর্ধেক লটকাইয়া তার মধ্যে রাখি দিয়েছে। এই জ্বরের কারণে মানে কারেন্টটা আইয়া বাড়ি মারিয়া তার সর্বনাশ করছে। আমরা চাইতেছি যে কোনো মতো এটা সরকার থেকে ফসলা হোক বা তারা কেমনি চলবো। বুড়া মা আছে তার চোখে দেখে না, তার কে পারবো? তার বউ আছে, বউ কই যাবে? তার যে কারেন্ট যে কাছে পুরা মতো কাটিয়ে গেছে, আর ওদের ঝুলিয়ে রাখিয়ে গেছে, পুরা মতো উঠিয়ে রাখতো না উপরে। বলে তার বাচ্চা জানগেছে, তার বাবা জানগেছে, তার পরিবারে কে তুলব? এটা কারেন্ট এটা তারা বিচার করিয়া বড়িয়া দেবো, আমরা উপরে আবার কেস করবো। বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণে গাফিলতির দায়ে কাটিগড়ার ফুলবাড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক সমর সিংহকে সাসপেন্ড করার নির্দেশ দিলেন মন্ত্রী কৌশিক রায়।
ওই স্কুলের ত্রাণ শিবিরে আশ্রিতরা মন্ত্রীকে জানান সঠিকভাবে ত্রাণ বন্টন হয়নি। এমন অভিযোগ পেয়ে প্রধান শিক্ষক সমরকে সাসপেন্ড করতে সার্কেল অফিসারকে নির্দেশ দেন। वहाँ देखा आपने कार्ड बनाया है? हाँ सर, कार्ड उनके पास की है। कार्ड देखे तो प्रॉब्लम नहीं देखा आपका कार्डটা কই आपने कोई भी नहीं ये हमको फोन में बताया कि ये 2 दिन से जा रहे हैं ऑफिस में। इनको बोला मैंने बोला सर आप उसका फोन में रिकॉर्ड है। इन्होंने बताया कि हम 2 दिन से ऑफिस में जा रहा है, तो आज भी गया था, बोला चाल से इसमें कुछ लोग बोला कि हमको कुछ नहीं मिला है और कुछ लोग बोला है कि हम लोग को मिला है। इसलिए जो 2 तारीख के आया সোমবারে রিলিফ পাইছেন নি? আমরা কোনো কিছু পাইছি না স্যার। আপনারা পাইছেন না? না আমরা কোনো তারা পাইছেন। তারা সোমবারে আইসুন, সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার पाइसेन ना। सीओ साहब ये लोग भी मंडे को आया, इनका भी रिलीफ अभी तक नहीं आया। ठीक है, आज रात के अंदर इनका रिलीफ का व्यवस्था है। सर আমরা সাপ্লাই নাই ধরুন নাই স্যার লজ্জা দিন पानी का क्या व्यवस्था है? पानी का आपका स्कूल में वाटर ड्रिंकिंग वाटर है? सब ये लोग क्यों नहीं मिला पानी? क्यों नहीं मिला? मैं बता रहा हूँ सर। वो संडे मतलब सैटरडे को ये सैटरडे को जो कार्ड होने के पहले के दिन में स्विच हमने ऑन किया था, दिखाई दे रहा है कुछ गड़बड़ है, तो बाद में मैंने उसको जो बनाया था। एक काम करिए, इंचार्ज दीजिए, उनको सस्पेंड करिए। কংগ্রেসের রাজনৈতিক পরিক্রমা বিষয়ক সমিতির বৈঠক হলো গুয়াহাটিতে। পৌরোহিত্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। ২৬-এর নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। বরাকের কোনো বড় কংগ্রেস নেতারা এই বৈঠকে উপস্থিত ছিলেন না। এআইসিসির আসামে পর্যবেক্ষক জিতেন্দ্র সিং এই সভায় ছিলেন। পঞ্চায়েত নির্বাচনে টিকিট বিক্রির বিষয় নিয়েও আলোচনা হয়। আজ শ্রীভূমিতে একাধিক ত্রাণ শিবির পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের শীঘ্রই অনুদান দেবে সরকার। এদিন ত্রাণ শিবিরগুলো পরিদর্শন করে জেলা শাসক কার্যালয়ে এক পর্যালোচনা বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১,২৫,০০,০০০ টাকা অনুদান দেন একাধিক ব্যক্তি। এই বছৰটো বৰাক নদীৰ কোনোটো মথাউৰি এতিয়ালৈকে ভাঙা নাই, যিটো হৈছে অভাৰটপ হৈছে। লংলাই নদীত যিটো মথাউৰি ভাঙিছে তাতে আমাৰ বহুত দিন কাম কৰা হোৱা নাছিলে। এইবাৰ যিহেতু তাত অলপ ব্ৰিজ হৈছে, আমি ভাল কৰি মথাউৰিটো বনালে নেক্সট টাইম ঠিক হৈ যাব। কিন্তু সেইটো মথাউৰিত বহুত দিন কাম হোৱা নাছিলে। আৰু এবাৰটো বাকীটো বৰাক নদী বান মথাউৰিত অভাৰটপ কৰি পানী কমাইছে, কিন্তু এতিয়ালৈকে মথাউৰি ভগা নাই। কিন্তু এটাটো ফাৰ্ষ্ট ৱেভ, মনে হয় কি আৰু ২-৩টাটো ৱেভ আছে। তো যতদূর পারি আমি চেষ্টা করব কাজগুলা করার জন্য। নাই, শ্রীভূমি জেলাতে দুই জায়গায় মাথাউরি ব্রিজ হয়েছে, এন্ড 2টার লিস্ট আমার সঙ্গে আছে। কিন্তু এই লংলাই নদীতে একটা লংলাই নদী, একটা সিংলা। देखा गया जो महासड़क का काम 2025 साल से कंप्लीट नहीं हुआ। महासड़क का काम तो अभी लास्ट पोजीशन में है। 5 किलोमीटर का ही झमेला चल रहा है, बाकी तो मोटा मोटी फरवरी मार्च तक सब हो जाएगा। खाली 5 किलोमीटर बार बार पहाड़ गिर रहा है, तो ये 5 किलोमीटर के लिए अभी ये लोग ठीक किया है कि एक फ्लाईओवर एलिवेटेड कॉरिडोर बनाना पड़ेगा, तो उसका सरसा अभी चल रहा है। लेकिन वो 5 किलोमीटर छोड़ दिया जाए तब तो बाकी महासड़क मार्च अप्रैल खत्म हो जाएगा। হাইলাকান্দির দুটি ত্রাণ শিবির পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কথা বললেন বন্যার্তদের সঙ্গে। বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। এদিন কালীনগর সরোজিনী হাসপাতালের নয়া ভবনে আশ্রয় নেওয়া বন্যার্তদের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী সোজা চলে যান 5 গ্রাম টাউন হাই স্কুলের ত্রাণ শিবিরে। এবারে সময় ঈশান বাংলা বিরতির।
সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। বিভিসিএল এবং লায়ন্স ক্লাব বদরপুর গ্রেটারের যৌথ উদ্যোগে বদরপুরের কান্দিগ্রাম এবং জালালপুরে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হলো। বিভিসিএল এর সিইও মুকেশ আগরওয়ালের উদ্যোগে 300 পরিবারকে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। শিলচর তারাপুর চাঁদমারি রোডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নিল কাছাড় তৃণমূল কংগ্রেস দলের জেলা সভাপতি রাজেশ দেবের নেতৃত্বে এক বিশেষ প্রতিনিধি দল আজ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নিয়ে পাশে থাকার আশ্বাস দিয়ে আসেন। আমরা এখন এসেছি এখানে চাঁদমারিতে কৃষ্টি বিবেক ক্লাবের সম্মুখে। গতকাল রাত প্রায় 9টার সময় এক বিধ্বংসী আগুনে 5টি পরিবার সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে এখানে আছেন আমাদের বার্তালিপি একজন স্টাফ। আমরা এসে দেখেছি এবং আমি সকালে আমাদের নেত্রী সুস্মিতা দেবের সাথে কথা বলেছি এবং আগামী কিছুদিনের মধ্যেই আমাদের পক্ষ থেকে যা সম্ভব আমরা সাহায্য ওদেরকে করব। এবং আরও কিছু যারা এনজিওরা আছে আমি তাদেরকে অনুরোধ করছি যে এনজিওর পক্ষ থেকেও যদি এই পরিবারগুলোকে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় ওনারা উপকৃত হবেন। এবং আমরা যেটা দেখলাম যে এই 5টি ফ্যামিলির ঘরে কিছুই বাকি নেই, সব কিছু আগুনে জ্বলে গেছে। এবং আজকের এই দিনে আমরা এখানে প্রত্যেকটি পরিবারের সাথে আছি এবং আগামী দিনে আমরা দেখব কীভাবে ওদেরকে সাহায্য ও সহযোগিতা করা যায়। দুর্নীতির অভিযোগে শিলচর সোনাই রোডের কাজ বন্ধ করে দিলেন স্থানীয় জনগণ। গতকাল রাতে বৃষ্টির মধ্যে নিম্নমানের কাজ চলছিল বলে অভিযোগ। স্থানীয়রা রাতেই কাজ বন্ধ করে দেন। কাজ ঠিকভাবে না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন স্থানীয়রা। একটা কাজ করা সোনাই রোডে, শিলচর আইজল রোডে আপনারা দেখতে পাত্রা দে বৃষ্টির মধ্যে তারা পিস করিয়া যার গিয়া একটা ন্যাশনাল হাইওয়ের উপরে ভিটামিন সব দইয়া যার গিয়া সাইড দিয়া তারা পিস মারিয়া যার গিয়া। আজকে জল রয়েছে নিচে আপনারা দেখছেন সব পিস উপরে দিয়ে উঠি যার। তারা ওই রকম একটা দামাসামা কাজ দিয়া সোনাই রোড রাত্রের অন্ধকারও রাত্রে 2:30 বাজে তারা বৃষ্টির মধ্যে আইয়া পিস করিয়া যার গিয়া। আমরা NHIDCL এর কর্তৃপক্ষরে জিগাইলাম যেখানে আপনারা বৃষ্টির মধ্যে করেন তারা এখন 7 গাড়ি আমরা পিস আই গেছে, এটাই দিল না আমরা রইতো না, এটাই আমরা দিতেই লাগবো। এটাই রাস্তা, এটা বৃষ্টির দেওক যেটা দেওক রাস্তাতে আমরা দিয়া রাত্রে যেতে লাগবো। তখন আমরা রাস্তার কাজ তারা আটকাই আমরা প্রশাসন থেকে রাঙ্গেখাড়ি আউটপোস্ট থেকে স্যার তারা আইসেন। আমরা কাছাড় প্রশাসন রে ডিসি স্যার রে এটা কইয়ার যে আপনারা এটা দেখো এটার উপরে সুনজর দেন। NHIDCL রে বারবার রিকোয়েস্ট করে এটার উপরে একটা সুনজর দেন। একটা হাইওয়ের উপরে কীরকম বৃষ্টির মধ্যে কাজ হয়, 15 দিন হয় না তারা ডাবল লেয়ার কাজ ফাটি যায়। এখন আমরা 15 দিন হয়েছে না তারা ডাবল কোট পিস করছে, ফাইনাল কোট পিস ফাটি গেছে সোনাই রোডে। এখন বৃষ্টির মধ্যে কাজ এটা NHIDCL এর টোটাল ব্যর্থতা। আমরা নিন্দা জানাই এরকম NHIDCL এর কাজ রে এরকম এখন কন্টিনিউয়াসলি সোনাই রোডে অ্যাক্সিডেন্ট হয়। এখন দিনে 6টা-7টা অ্যাক্সিডেন্ট হয়। আজকে কালকে সকালে যদি কিছু অ্যাক্সিডেন্ট হয় এটা লাইবিলিটি খেয়ে লইব, এটা NHIDCL লইব না কাছাড় প্রশাসনে লইব। আজকে যে অ্যাক্সিডেন্ট হওয়ার বারবার সোনাই রোডের হেভি গাড়ি যার আজকে 40 টন 35 টনের গাড়ি যার এই পিস মানুষ আটলে উঠি যায় পাও দিয়া।
আমরা এখন হাঁটছি আপনার সামনে রাস্তা হাঁটার পরে পিস উঠিয়া যায় গিয়া জলের মধ্যে তারা পিস করে এটা বরাক সফরে আইরা হইতেও পারে মুখ্যমন্ত্রী মানে খুশি হ্যাপি করার লাগিয়া লাস্ট টাইম একজন মিডিয়ার পার্সনে জিজ্ঞাসলা সোনাই রোডের খাজ যে বাজে রকম হর তারা হিয়াম স্যারে কইসলা ভিজিট করবা মেবি ভিজিট করতে ইতার লেগে দামা সাফা দিবার লাগিয়া তারা আজকে রাত্রে বৃষ্টির মধ্যে খাজটা করটা। শিলচরের রংপুর করাতিগ্রাম আঙ্গারজুয়ার সহ বিভিন্ন এলাকার বন্যাক্রান্ত লোকেদের মধ্যে খাবার এবং পানীয় জল বিতরণ করলেন সমাজকর্মী তাপস দাস। তিনি জানান আগামীতেও তিনি অসহায় মানুষের পাশে থাকবেন। বন্যাক্রান্ত এই এলাকাগুলোর মানুষের কাছে এখনও সরকারি ত্রাণ পৌঁছেনি বলে অভিযোগ উঠেছে। পুরো এরিয়াতে করাতি গ্রামে অনেক একদম বন্যায় প্রচণ্ড রকম ভুক্তভোগী মানুষের পাশে আমি আগেও ছিলাম, তো এখন এদের এত বন্যায় বড় বাজে অবস্থা, ওই জন্য আমার স্বল্প প্রয়াস নিয়ে এদের পাশে দাঁড়াতে পেরে আমার ভালো লাগছে। অল্প কিছু এনাদেরকে সাহায্য করলাম। আমার এই প্রচেষ্টা অনেক দিন থেকেই চলছে, আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবে। অনুমানিক কত এখানে প্রায় আমি যতটুকু এনেছি প্রায় 400 পাশাপাশি 400 খানেক এনেছি। এখানে দেবো, ভিতরে দেবো, আরও সামনেও দেবো। 400 খানেক প্যাকেট আমি এনেছি, জল, পাউরুটি, বিস্কুট সব কিছু। এরিয়াটার নাম হলো রংপুর সীমান্তলা। এই সীমান্তলা এরিয়ার মাঝে 700 পরিবারের বসবাস। বর্তমানে জলের মাঝেও আছে কিছু পরিবার, আর কিছু মানুষ বান্ধব 200 পরিবার বান্ধব। আমরা যেটা দেখি সবসময়, এখন পর্যন্ত আমরা এখানে এরিয়ার মাঝে সরকার বাবদে কোনো সাহায্য আইসে না। যাও আইসে পাবলিক থেকে আইসে, কিছু মানুষ চাল দিছে এবং আরো অন্য জায়গা থেকে কেন দিছে, আর আজকে আপনারা দিতেছে। এই পর্যন্ত কোনো মানুষে সরকার থেকে কোনো সাহায্য আইসে। জন্মগ্ন বর্তমানে আমরা রংপুর সীমান্তলার মাঝে 700 পরিবার আছে, আর বান্ধের মাঝে উঠছে 200 পরিবার। আমরা হিসাব করছি 200 পরিবার বান্ধব আছে, আর জন্মগ্ন সারা ওই সরকারি কোনো সাহায্য করছে না। স্বামীর রেস্টুরেন্ট থেকে নগদ টাকা এবং দামি দুটো ফোন নিয়ে পালালেন স্ত্রী। ঘটনাটি সংঘটিত হয়েছে ত্রিপুরার চুড়াইবাড়িতে। স্বামী এবং স্ত্রী দুজনে মিলেই রেস্টুরেন্টটি চালান। গত 3 জুন সকালে রেস্টুরেন্ট থেকে নগদ 20,000 টাকা এবং দুটি দামি মোবাইল নিয়ে পালিয়ে যান স্ত্রী হাজিরা বেগম। এ নিয়ে পুলিশে মামলা দায়ের করেন স্বামী সাবুল মিয়া। আমি খোলাপুর গ্রাম, জয়পুর থানা খোলাপুর গ্রাম আসকর আলী লস্করের সুরি হাজিরা বেগম লস্করে আইগড়ে 2 বছর হয়েছে বিয়া করার। মাঝে 2বার আমার ঘর তাই বাগিয়া গেছে। এবার 4 মাস হয়েছে আমার ঘর আইসে হিরবার বাগিয়া যাওয়ার পরে আইয়া আমারে বহুত রিকোয়েস্ট করছে যে ভুল হয়েছে, যেটা ওইবার হয়েছে আর ইলা করতাম না হইয়া। আজকে 6 মাস 3 তারিখ সকালে আমি ঘুমো আসলাম আমার দোকানটা কিয়া 2টা মোবাইল, একটা রিয়েলমি, একটা ভিভো, একটার দাম 29,000 টাকা, একটার দাম হইল 21,000 টাকা, আর টাকা 20,000 আসলো ক্যাশও বাঙ্গিয়া লইয়া। তাই 7:29 সময় বাগছে আমার দোকানটা কি। আমার মায়ের ডাকাডাকির পরে ইয়া সকালে 9টার সময় আমি ফালমারি উঠছি, উঠিয়া দিই তাই নাই, আমি দৌড়াইয়া প্রশাসনের দ্বারস্থ হয়েছি। হওয়ার পরে প্রশাসনে আমার ওইটাও সুরাইবাড়ি বড় স্যারে আমার আশা দিছেন যিনি আমি তোমার মোবাইল উদ্ধার করমু, মানুষ উদ্ধার করমু, এবার যে সাকানো যাক, হ্যাঁ তোমার এটা উদ্ধার করি আমি দিমু, তুমি চিন্তা করিও না। আমার এটাও দাবি যিনি শিলচার গেছে বলিয়া এটা আমার আশা, মানে শিলচারই থাকবো, সন্দেহমূলক আমার শিলচার থাকার। শিলচার যাইব আর কোনো যাইতো না, তার বনিগড়ও যাইব, আর না তার বাবার বাড়ি খোলাপুর গ্রাম, জয়পুর ভিলেজ, পার্ট নম্বর 3। গৌরব গগৈর পিতা তরুণ গগৈ মুখ্যমন্ত্রী থাকাকালীন বরাকের বেহাল দশার কথা সবার জানা। কংগ্রেস আমলে বন্যাক্রান্তদের ত্রাণ সামগ্রী আত্মসাৎ করা হতো। সম্প্রতি বরাক সফরে এসে গৌরব গগৈর বিজেপি সরকারের সমালোচনার এভাবেই কড়া জবাব দিলেন মন্ত্রী কৌশিক রায়। কৌশিক বলেন, এখন সময় রাজনীতির নয়, অসহায়দের পাশে দাঁড়ানোর সময় এটা। জানো যে কংগ্রেস সরকার গৌরব গগৈ ডাঙৰীয়াৰ দেউতা যেতিয়া মুখ্যমন্ত্ৰী আছিলে তেতিয়া বৰাক উপত্যকাৰ কি হৈছে, আজিও তেওঁ বহুত কিবা কথা কৈ গৈছে। আজি বানপানীৰ সময়ত আমি ৰাজনীতি কৰিব নিবিচাৰোঁ, আমি ৰাইজৰ লগত ৰাইজক সেৱা কৰিবলৈ মানসিকতাৰে
আমার ভারতীয় জনতা পার্টির সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত কাম কৰি গৈ আছে যাতে এই বানপানীক আমি ৰাইজক সুবিধা দিব পাৰোঁ, ৰাইজৰ ওচৰত থিয় হ'ব পাৰোঁ। আগৰ দিন ৰাইজক মনত আছে যে যেতিয়াই বানপানী হয় তেতিয়া এটা আগৰ দিনৰ চৰকাৰৰ সময় সেই চৰকাৰৰ যিবিলাক মানুহে তেনেকৈ কিবিলাক এক্টিভ হৈ এই বানপানী ৰাইজৰ কাৰণে যি খাদ্য সামগ্ৰী সেইবিলাক লুটপাট কৰি আছিলে। আজিৰ দিনত আমি লক্ষ্য কৰিছোঁ যে কোনো কেম্পতে আমাৰ কোনো কমপ্লেইন নাই, আমি ভালকৈ স্বাস্থ্য পৰীক্ষা হৈ আছে। ছ'চিয়েল ৱেলফেয়াৰ ডিপাৰ্টমেণ্ট আংগনবাড়ীয়ে বাচ্চাসকলক যে আমাৰ শিক্ষা আছে শিক্ষা দি আছে। সেইকাৰণে আজিৰ দিনত আমাৰ উদ্দেশ্য হ'ল যে ৰাইজক এই বিপদৰ সময়ত ৰাইজৰ ওচৰত থাকি ৰাইজক যাতে আমি সেৱা কৰিব পাৰিম। মই গৌৰৱ গগৈ ডাঙৰীয়াক অনুৰোধ কৰিম যদি কোনোবা কেম্পত কম হৈছে কেম্পটোৰ নাম বা কোন এৰিয়াটো তাত সেই নামটো দিব লাগে যাতে আমি তাতে যে ৰিলিফ সেই ৰিলিফটো আমি পইচা দিব পাৰিম। বাৰী পাব্লিক হাইস্কুলত ৰিলিফ কেম্পত আমাৰ অভিযোগ আহিছে যে তেখেতে ৰিলিফ পোৱা নাই বা এইটো লৈ কি ক'ব? মই আজি তাতে দুবাৰকৈ গৈছোঁ। প্ৰথমে যোৱাৰ সময়তে কেইজনে কৈছিলে যে আমি 1 তাৰিখে আহিছোঁ, আমি 2 তাৰিখে ৰিলিফ পাইছোঁ। কেইজনে কৈছে আমি 2 তাৰিখৰ আহিছোঁ কিন্তু ৰিলিফ পোৱা নাই। পিছত এতিয়া মই আকৌ তাতে গৈছোঁ, তাৰ মাজত কেইজনে কৈছে না আমি 2 তাৰিখে অহাজনো পাইছোঁ, কিন্তু তাৰপিছতো মোক লাগিছে যে 2-এজন আছে শৰণাৰ্থী যিবিলাকে দেৰিকৈ অলপ পলমকৈ তাতে আহিছিল, তেওঁলোকে পোৱা নাই। তো তেওঁলোকে আজি ৰাতিৰ ভিতৰতে ৰিলিফটো আমি দি দিয়াৰ কাৰণে নিৰ্দেশ দিছোঁ। কেমনে মাৰা গৈছিলে? খামো গেছো মারা গেছে হসপিটাল নিচে পোস্টমর্টম করার হয়েছে, তারা করাইছে। আমার 3টা বেচা দিয়ে গেছে, আমার একটা জেনারেশন ও বাচ্চা স্কুলে দিছে, ওটার বাবা আমার স্কুলে আধা ঘন্টা আগে নিয়ে আধা ঘন্টা পরে রেশন কার্ড মানুষটা মারা গেছে। রেশন কার্ড আর অরুণোদয় ব্যবস্থা আমরা করিয়া দিব, নামটা আমারও নাই চলা আমি করি। আচ্ছা স্যার আমার ডেথ সার্টিফিকেটটা একটু ব্যবস্থা করেন। ঠিক আছে যদি পাই। নমস্কার স্যার। স্যার আমি ছোট মানুষ, আমি আপনাদের দুটো কথা বলবো। ওই যে তার বাপও নাই মাও নাই, তারা 4 বোন আছে বুঝছেন, খুব কষ্ট করে তারা যায় জলের ডুবাই তারা আছে না। আমরা তো চলিয়া খাইয়া 4টা খাইতাম পারি, তারা দিলা নাই এত রাখেও আপনারা তাদের একটা ব্যবস্থা করে দেন। 3টা মাইয়া আছে স্যার, 3টা মেয়ে আছে। কেউ নাই, তার মাও নাই বাবাও নাই, 2 জন মারা গেছেন। ও সবে জানে যে গ্রাম আপনার গ্রাম। ঠিক আছে স্যার, আমি ব্যবস্থা করে দেব। তার ডিটেলসটা আমার দিতে লাগবে। আর ডিটেলস পড়েনি? হ্যাঁ পড়ে। কিছু আইডি আছে, কিছু আইডি আছে, আইডি কার্ড আছে। ঠিক আছে, কে কালেকশন করে দিব? আমি বাবলাদারে নিয়ে ঠিক আছে, ঠিক আছে ব্যাংকে পাইবে। শিলচর তারাপুর চাঁদবাড়ির বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের ভেতরে আসাম টাইপের 3টি বসতঘর পুড়ে ছাই হলো ভয়াবহ অগ্নিকাণ্ডে। আংশিক জ্বলেছে আরও 2টি বসতঘর। অগ্নিকাণ্ডে সর্বশান্ত হয়ে পড়েছে সাংবাদিক বাবলু রাজভর ছাড়াও রূপায়ণ চক্রবর্তী এবং সঞ্জয় থাপার পরিবার। অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী। দমকল বাহিনী আসতে দেরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় কৃষ্টি বিবেকানন্দ ক্লাবের সদস্যরা। ক্ষতিগ্রস্ত 3টি পরিবারকে 25,000 টাকা করে এবং বাকি 2টো পরিবারকে 10,000 টাকা করে আর্থিক অনুদান দিয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। দাদা একটু আগে চানমারি রোডের আমার বাসাতে হঠাৎ অগ্নিকাণ্ডের একটা ঘটনা সংঘটিত হয়েছে। কী কারণে অগ্নিকাণ্ড রাখতে জানি না, কিন্তু ঘরের কোনো কিছু আমি বাইর করতে পারছি না। ইভেন লাইভ ভিউ আমার আসলেও এটাও জ্বলিয়া পুরো ভস্মীভূত হয়ে গেছে। কোনোরকমভাবে ক্যামেরাটা মা আর আমার ওয়াইফে মিলিয়ে বাইর করছে, বাকি ঘরের কোনো জিনিসপত্র বাঁচাতে পারছি না, সব কিছু জ্বলিয়া ধ্বংস। অগ্নের সূত্রপাত কীভাবে হয়েছে এখনও জানি না। আমি জাস্ট অফিস থেকে একটু আগে খবর পাই, আমার বউয়ে কান্দিয়া কাটিয়া করছে যে ঘরে আইছে। তারপর আমি হুড়াতাড়া করিয়া একজনকে নিয়ে, আমার সহকর্মী একজনকে নিয়ে এখানে আইয়া দেখছি ঘরের সব কিছু পুরো ভস্মীভূত, একটা জিনিসও বাঁচিয়েছে পারছে। ঘর এখানে জ্বলছে প্রায় 3-4টা ঘর জ্বলছে। গতকাল বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ করার পাশাপাশি ত্রাণ শিবিরে আশ্রিতদের মধ্যে খাবার বিতরণ করল ড্রিম সেলিব্রেশন সংস্থার সদস্যরা। সকালে গাছের চারা রোপণ করে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন। সন্ধ্যায় শিলচর ডিএনকে স্কুলে ত্রাণ শিবিরে বন্যাক্রান্তদের মধ্যে খাবার বিতরণ করা হয়। বিশ্ব পরিবেশ দিবস পালন শুধু প্রকৃতির যত্ন নেওয়া নয়, বরং সমাজে ভালোবাসা, সহানুভূতি এবং আশার বার্তা ছড়িয়ে দেওয়াই বলে মনে করে ড্রিম সেলিব্রেশন। গোটা কর্মসূচি নিয়ে জানান ড্রিম সেলিব্রেশনের সোনালী বণিক। নমস্কার, আমি এখানে ড্রিম সেলিব্রেশন থেকে এসেছি। আমরা এসে এখানে দেখলাম রিফিউজিস কতগুলো আছে, ডিএনএনকে স্কুলে এসেছি। তো ওরা অনেক ফ্লাড এফেক্টেড, তার জন্য ওরা এখানে এসছে।
এখানে মোটামুটি 100 জনের মতন হবে, 100 জন থেকে বেশি হবে এখানে। তো অনেকেই আছে, কেউ কেউ নিচে আছে, কেউ উপরে আছে, উপরে ভিতরের মধ্যে আছে, সামনের দিকেও আছে, নিচের মধ্যেও ভিতরে রুম আছে, এখানের মধ্যেও আছে। তো আমরা এখানে ড্রিম সেলিব্রেশনের এনজিওর পক্ষ থেকে আমরা স্ন্যাক্স নিয়ে আসি, এখন চা, অন্য স্ন্যাক্স, বিস্কিট আছে বা অন্য এক্সট্রা অন্য স্ন্যাক্স এইসব নিয়ে আমরা এসেছি। তো ওদেরকে আমরা বিতরণ করেছি। এখানে বাচ্চারা মোটামুটি দেখলাম ফ্লাড এফেক্টে, তবুও ওরা বাচ্চারা খুব খুশি। এই যে এখানে দেখেন, এই যে বাচ্চাটা খুব খুশি, হাসছে ওরা এখানে অ্যাকচুয়ালি সব একসাথে এখানে আছে। তো সব বাচ্চারা এখানে আছে, একটু মানে আনন্দ ফুর্তি করছে আর কি, যে ফ্লাড হয়েছে। তো এখানে অন্য মানুষরাও আছে, ওদের প্যারেন্টসরা আছে, তো বাচ্চারা সব একসাথেই আছে। ওরা খুব আনন্দ ফুর্তিতে খেলে দুলে ওরা সবাই আছে, মানে ওদের ভিতরে অতটুকু অনুভব নেই যে এখানে ফ্লাড। তো ওরা ভেবেছে যে এখানের মধ্যে আমরা এসছি, একটু ঘুরতে এসছি, এখানে এনভায়রনমেন্ট একটু চেঞ্জ হয়েছে, তো তার জন্য এখানে বাচ্চারাও সবাই হাসছে, খেলাধুলা করছে সবাই মিলে। কাটিগড়ার বিক্রমপুর সমবায় সমিতির অধীন রেশন ডিলার কুতুবুদ্দিনের বিরুদ্ধে গ্রাহকদের 4-5 কেজি চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে এমন অনিয়ম চলছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে। শীঘ্রই তদন্ত করে ওই ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন এলাকাবাসী। আমার নাম মামুন রশিদ, আমার ওয়াইফের নাম ওয়াইদুন্নেসা। আমার কাঠোর 35 কেজি চাউল পাইতাম, ও জায়গাতে আমার 30 কেজি চাউল দেয়। নাম হইল কুতুবুদ্দিন ডিলার। আমি এখন সপ্তাহ মারাটাই সার্কেল অফিস। কোন কোঅপারেটিভ আন্ডারে? বিক্রমপুর কোঅপারেটিভ আন্ডার। আমরা তো চাউল 30 কেজি চাউল প্রয়োজন, 30 কেজি 25 কেজি দিয়ে কিছু মাতিলে কব তো যেটা বারা করিলাও গিয়া আর কিতাব মানুষ, আমরা তো গরিব মানুষ, চাউলটা লইয়া উয়ে গিয়া। আপনি কোন কোঅপারেটিভের আন্ডারে? বিক্রমপুর কোঅপারেটিভ। ডিলার কে? কুতুবুদ্দিন। কি নাম? সিদ্দিকা বেগম। কত কেজি পাওয়ার কথা? আমরা তো 30 কেজি নিয়মে পাই, কিন্তু 5 কেজি কম দিলে আমরা 3 আসলে লিখি। পুরনো প্রতিশ্রুতির পুনরাবৃত্তি, জল কমলে স্লুইস গেট মেরামতির ফের আশ্বাস দিলেন জেলা শাসক। কাটিগড়ার বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে জেলা শাসক মৃদুল যাদব এমন আশ্বাস দেন। তবে স্থানীয়রা জানান, এমন প্রতিশ্রুতি আগেও অনেকবার দেওয়া হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। এদিকে বন্যাক্রান্তরা জেলা শাসককে অভিযোগ করে বলেন, মুখ্যমন্ত্রীর 3 মাসের চাল বিতরণের ঘোষণার পরও অনেকেই 1 বা 2 মাসের চাল পেয়েছেন। জেলা শাসক এমন অভিযোগ পেয়ে তদন্তের নির্দেশ দেন। स्लुइस गेट को हर साल रिपेयर किया जाता है और रिपेयर करने के कारण ही बताया गया है कि इस साल जो है इतना भारी बारिश होने के बाद भी कम पानी हुआ है एज़ कम्पेयर टू लास्ट ईयर, क्योंकि हमारे बहुत से स्लुइस गेट हमने ठीक कर दिए हैं। जानकारी दिया है कि कुछ स्लुइस गेट में अभी प्रॉब्लम है। हमारे मंत्री जी 10 तारीख को यहाँ पे आ रहे हैं, हमारे वाटर रिसोर्स मिनिस्टर, उनके साथ चर्चा की जाएगी और कैसे पानी कम होने के बाद कैसे उनको फिर से रिपेयर करके स्टार्ट किया जाए, इसका प्रयास किया जाए। इंजीनियर साहब ने मुझे बताया कि एक प्रपोजल लास्ट ईयर ने दिया है 1.85 करोड़, लेकिन आज तक ये प्रपोजल भी सैंक्शन नहीं हुआ। ये इंजीनियर साहब ने मुझे कहा। हम डिपार्टमेंट के जो अधिकारी हैं उनसे बात करेंगे। हमको जानकारी जो दी गई है ये दी गई है कि इम्प्रूवमेंट हुआ है। पिछले बार से जो स्लुइस गेट काम नहीं करते थे वो इस बार प्रॉपरली मैकेनिकल टर्म में काम कर रहे हैं, जिसके कारण पानी जा पा रहा है यहाँ से। काटेगड़ा का गेमन का बीच काम चल रहा है, तो इसलिए फेरी सर्विस बंद है। तो अभी सर लोगों को बहुत प्रॉब्लम हो रहा है। अपेक्षा ये है कि 19.83 हमारा डेंजर लेवल होता है और वो डेंजर लेवल हम लोग आज क्रॉस कर जाएंगे। तो ऐसा ही रहा तो मोटा मोटी कल नहीं तो परसों तक हम लोग फेरी सर्विस स्टार्ट कर पाएंगे। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। মুখ্যমন্ত্রীর গাড়ি থেকে বিধায়ক বিজয় মালাকারকে টেনে নামিয়ে দিলেন নিরাপত্তা রক্ষীরা। শিলকুড়ির ধরমখালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা এবং ছেলের, গাফিলতি বিদ্যুৎ বিভাগে। ত্রাণ সামগ্রী বিতরণে গাফিলতি, প্রধান শিক্ষককে সাসপেন্ড করার নির্দেশ মন্ত্রী কৌশিকের। গুয়াহাটিতে কংগ্রেসের রাজনৈতিক পরিক্রমা বিষয়ক সমিতির বৈঠকে অনুপস্থিত বরাকের নেতারা। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।